শুভ দুপুর বন্ধুরা। আজ হচ্ছে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা বাড়িতে ছিলাম না, কি জন্য একটু পরেই আপনারা শুনতে পারবেন। তার আগে বলি, আমি এই যে হচ্ছে ডালটা শুকাবো, এর জন্য একটু জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে এই যে ডাল, যেইটুকু ডাল ছিল সেইটুকু ডালই মানে শুকিয়ে রাখবো, কারণ খাওয়া হয়ে যাবে, নইলে কিন্তু পড়ে থাকে তখন নষ্ট হয়ে যায়, তাই না? তাই নষ্ট না করে আর মানে ডাল, বাসি ডাল ফেলে না দিয়ে এইভাবে আপনারা বন্ধুরা শুকিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে এবং ওটা একটা পদও হয়ে যায় খাওয়ার। দুপুরে খাবার একটু গরম ভাত দিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে ডাল শুকনো দিয়ে কিন্তু বিশাল লাগে খেতে, তাই না? খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আমি তো বাড়িতে ছিলাম না, তো পরেই আপনারা শুনতে পারবেন কী জন্য ছিলাম না, যেটা বলছিলাম। এসেই কিন্তু জামাকাপড় ছেড়ে চটপট করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, নইলে কিন্তু দেরি হয়ে যাবে এর জন্য। আর এই যে সাইডে এই যে এই পাশটা আমি কিন্তু কিছুটা মেটে ফ্রিজে ছিল, খাসির মেটে, আর 2 পিস মাংস ছিল এর ভেতরে, একবারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ এই যে মেটেটা না, খাসির মেটে হোক বা মুরগির মেটে হোক, একটা নোংরা থাকে কিন্তু মেটেতে, তাই সব সময় গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হয় মেটেটা, নইলে কিন্তু খুব বিশ্রী একটা মেটে দিয়ে গন্ধ বেরোয়। আর ডাল শুকনোটা কিন্তু এখনও হবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে কিন্তু 1টা। আমি সকাল থেকে কেন ভিডিওটা স্টার্ট করতে পারেননি জানেন? কারণ আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম হচ্ছে গ্যাসের অফিসে। ওই যে লিঙ্ক হচ্ছে, আধার লিঙ্ক হচ্ছে, সেটা করতে তো অনেকটা সময় লেগে গেছে। কারণ সকালবেলা মেয়েরা গেছিলো স্কুলে, হচ্ছে ওদের টিফিন করে দিয়েছি হচ্ছে রুটি আর হচ্ছে আলুর তরকারি, আর হচ্ছে আপনার শসা কেটে দিয়েছিলাম, এই হচ্ছে ওদের টিফিন দিয়েছি। 2 বোন চলে গেছিলো। আর আজকে না অনেকটা কাজের দিকে একটু মুক্তি পেয়েছি, কারণ গতকাল আমি প্রচুর ঘর সংসারের কাজ করেছি, প্রচুর গোছানো গাছানো করেছি। আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিক আছে? তো আজকে আর খুব বেশি কাজকর্ম নেই, আর শুধু আছে কয়েকটা কাঁচা ধোয়া, সে হচ্ছে আমার হাজব্যান্ডের 2টো গেঞ্জি, সেই দুটো একটু ধুয়ে দেবো, ব্যাস সেইটুকুই কাজ। আর একটা মনে হয় বিছানার চাদর আছে, তো এই দুটোই কাচবো আর রান্না করব। তো রান্নাটা চাপিয়ে তারপরে ওই কটা ধুয়ে দেবো, ভিজিয়ে রেখেছি। আর সকালবেলা তো আমার স্নান পুজো সব কিছুই হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা এই যে হচ্ছে টেবিলটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, এই যে সব কিছু আজকে কিন্তু আমার গোছানো গাছানো আছে। আজকে আর কিচ্ছু আজকে ফার্নিচার মুছবো না, কালকে যেহেতু মুছেছি, মানে গতকাল যেহেতু মুছেছি, আজকে আর মুছবো না। এই যে সুন্দর করে গোছানো গাছানো আছে, ঠিক আছে, অপরিষ্কার নেই। আর বারান্দাটাও গোছানো আছে, ঠিক আছে। কয়েকটা জামা কাপড় ভাঁজ করবো, টুকটাক যে কাজগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ঘরে বিছানাটা গোছানো আছে কিন্তু একটু নোংরা আছে, এটাও গোছাবো, ঠিক আছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা আজকে আমাদের বাড়ির গাছে কত ফুল ফুটেছে দেখুন, আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন। ভগবানদেরকে খুব ভালো লাগছে না দেখতে? জানাবেন কিন্তু, হ্যাঁ, কারা কারা এরকম বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিতে পছন্দ করেন। এই দেখুন বাসন মেজে ঘর মুছে সব হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। বন্ধুরা যেহেতু মানে অন্যান্য কাজ নেই, তো আজকের জন্য মানে ঘরের সমস্ত কাজ মানে কর্মগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেহেতু বাড়তি কাজ নেই, তাই আর ওই 2টো জামা কাপড় আছে, সেগুলো শুধু একটু ধুয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আবার একটু পরে আসছি। আর এই দেখুন এখনও কিন্তু আমার ডাল পোড়াটা কিন্তু হয়নি, এখনও কিন্তু আমি শুকনো করছি ডাল পোড়াটা, একদম পুরো শুকিয়ে একদম মানে পোড়া পোড়া মতো হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি ডাল পোড়াটা কিন্তু নামাবো, ঠিক আছে। আর ইতিমধ্যে চলে এসেছি আমি আমার ঘরে, কারণ কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছে, সেটা কিন্তু ভাঁজ করে দিয়েছি। জানেন বন্ধুরা, প্রত্যেক দিন আমার মানে কাচতেই হবে প্রত্যেক দিন, যেহেতু বাড়িতে 3জন, মেয়েরা তো প্রত্যেক দিন স্কুল যায়, ওদের প্রত্যেক দিন ড্রেস, মানে ওদের তো 3 রকম ড্রেস আপনারা জানেন, সেগুলো ছাড়লে সেগুলো তো ধোয়া লাগবে। বাড়ির সকালবেলা যখন ওরা ঘুম থেকে উঠে স্নান করে যখন স্কুল যায়, সেই জামা কাপড়গুলো আমি বাসি জামা কাপড় ধুয়ে দিই। ওর বাবার বাড়ি পরার জামা কাপড়, বাইরের জামা কাপড় তো একটা দুটো হবেই, প্রত্যেক দিন আমার প্রত্যেক দিন কাচতে হয় জানেন, প্রত্যেক দিন। আর এই মানে
কি বলবো আপনারে, এই যে এই গরম যা পড়েছে, এই গরমে মানে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে বসে পড়তে পারলে ভালো হয়। এরকম লাগছে। আর বুদ্ধি করে না চললে বন্ধুরা মানে ঠিক সময়ে কাজকর্মগুলো শেষ করা যাচ্ছে না, জানেন। এর জন্য প্ল্যান করে সমস্ত কাজকর্ম সময়ের মধ্যে সারতে হচ্ছে। কাতলা মাছ কটা সমস্ত কিছু ভেজে নিয়েছি, সব কটা ভাজা হয়ে গেছে আমার। আর এই দেখুন একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই আলুটা একটু ভেজে নিলাম। এবার এই মশলা করে নিয়েছি, এর ভিতরে টমেটো, জিরে, আদা আর ধনে গুঁড়ো দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো, ঠিক আছে। ও আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এটা সুন্দর করে কষিয়ে দেবো। চলুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই, জিরে গুঁড়ো না, ভুল বললাম। জিরে তো গোটা আস্ত দিয়েই দিয়েছি। ধনে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ব্যাস, দেবো একটুখানি হলুদ। এবারটা সুন্দর করে কষিয়ে দেবো। এই মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেলে তারপরে দেবো মাছ, দিয়ে একটুখানি জল দেবো, ঝোলের জন্য যতটুকু লাগবে দিয়ে দেবো। বন্ধুরা এই যে মাছের মশলা কষানো হয়ে গেল, এই দেখুন সুন্দর করে। এইবারটা কিন্তু দিয়ে দেবো জল, আর এই মিক্সিতে যেহেতু মশলা ছিল, এই মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো। যতটুকু ঝোল লাগবে ততটুকুই দেবো, আর একটুখানি লাগবে। আর এই যে ফুটছে ভাত, আর ডাল পোড়া তো সর্বপ্রথম ডাল পোড়াই রান্না করেছিলাম, মানে ডাল পোড়াটাই করেছিলাম। তো বন্ধুরা আর তো কিছু দেওয়ার নেই, ঠিক আছে, দেবো শুধু একটু লবণ। তো বন্ধুরা এই যে হচ্ছে লবণ, এই লবণটুকু দিয়ে দিলাম। আর পরে একটু লবণটা চেখে দেখবো ওখানে যে ঠিক আছে নাকি। তো এবারটা দিয়ে দেবো কিন্তু হচ্ছে মাছ। আর এই দেখুন এই লেজাটা আমার হাজব্যান্ড আমার জন্যই, আমি খাবো বলেছিলাম সেদিনকে যে আমাকে একটা বড় দেখে লেজা কেটে এনে দেবা তো। কারণ আমার মা সব সময়তেই বিয়ের আগে আমার মা কিন্তু এই মাছের লেজাটা আমার জন্য একটু বড় করে কাটিয়ে নিয়ে আসতো, আমি খেতে ভালোবাসতাম এই জন্য। তো আমার জন্য আমার হাজব্যান্ডও নিয়ে আসে, মাথা লেজা কাটিয়ে নিয়ে আসে। তো চলুন বন্ধুরা এটা তো ফুটে নিক, আর যদি লবণটা লাগে তা একটু দেবো, ঝাল টাল কিন্তু আর কিচ্ছু দেবো না, সবই ঠিক হয়ে গেছে। তারপরে আবার ওই মেটেটা রান্না করব, তখন আবার আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন কতগুলো গেঞ্জি ছিল, আমি তো ভাবলাম দুটো, দেখি এতগুলো গেঞ্জি, সমস্ত গেঞ্জিগুলোই কেচে কিন্তু আমি বারান্দাতে মেলে দিয়েছি। আর আমার একটা নাইটি দিয়ে এই যে বন্ধুরা এইবারটা ঘরবাড়িগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি। তো বলতেই পারেন সকালবেলা তো মুছলে হয়ে যেত, হ্যাঁ সকালবেলা কিন্তু আমি মুছেছি। তো এখন একবার সমস্ত কিছু ঝাড়ু যেহেতু দিয়েছি, তার জন্য একটু বারান্দাটা দিয়ে ঘরটা দিয়ে এই হচ্ছে এই ঘর মোছার লাঠিটা দিয়ে একবারে মুছে নিচ্ছি। বন্ধুরা কি বলুন তো, আসলে আমি না এই ঘর বাড়ি এই পায়ের তলায় যদি বালি বালি বাঁধে না, আমার ভীষণ বিরক্তি লাগে। এর জন্য আমি কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে চলার চেষ্টা করি। বন্ধুরা আমি বলি না আমার একটু প্রেশারের সমস্যা আছে, মাঝে মাঝে প্রেশার বাড়ে কমে, তো আমার কিন্তু খুব মাঝে মাঝে কষ্ট হয় জানেন, গরমে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তারপরেও না মানে ঘরবাড়ি যদি দেখি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, তখন ওই কষ্টটাও আমার আর হয় না জানেন। এই তো চলুন বন্ধুরা ঘরটা এবারটা এই সামনের ঘরটা একবার মুছে দিই। আর মেয়েদের ঘর কিন্তু মোছা হয়ে গেছে, এই ঘরটা দিয়ে বারান্দাটা দিয়ে মুছলে বেশ হয়। কারণ হচ্ছে ওইদিকে রান্নাটাও তো আমার প্রায় হয়ে আসলো, আর হচ্ছে এর মধ্যে কিন্তু আমি মুছে নিয়ে
তুলিটা মানে ঘর মোছানিটা এই সাইডে রেখে দেবো, বেসিনের সাইডে। যখন আমার হচ্ছে রান্না হয়ে যাবে আমি কিন্তু আবার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবো। দেখুন সমস্ত কিছু মোছা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন সমস্ত কিছু মোছা হয়ে গেছে, এবার শুধু এই বারান্দাটাই বাকি রয়েছে। আর আপনাদের সাথে শেয়ার করব আমি মেটে রান্না করব, মেটে চচ্চড়ি এই খাসির মাংসর। তাই সেটাই আপনাদেরকে সাথে কিন্তু একটুখানি যতটুকু পারবো শেয়ার করব। তবে মাছটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, আবার একটু পরেই দেখাচ্ছি। এই দেখুন সামনের বারান্দাটা প্রায় মোছামুছি হয়ে গেছে কিন্তু। আর আমি জানেন বন্ধুরা চেষ্টা করি মেয়েরা বাড়ি আসার আগে যেন আমি সব কাজ কমপ্লিট করে বসে থাকতে পারি, কিন্তু আমার সেটাই হয় না। তো বন্ধুরা এই যে মেটে রান্না করবো, এই যে সেদ্ধ করে রেখেছিলাম আর 2 পিস মাংসও ছিল, এর ভিতরে একবারে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে কোচানো পেঁয়াজ এর একটা দিয়ে দেবো, আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। একসাথে ভিজে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে আপনার এই মশলা। এই যে এখানে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ঠিক আছে গুছিয়ে রেখেছি। মাছের ঝোলটা হয়ে গেছে, কালারটা কেমন হয়েছে জানাবেন। আর এইদিকে হচ্ছে স্যালাড কেটে রেখে দিয়েছি বন্ধুরা, আর হচ্ছে এতে ওই যে ডালটা শুকনো করে রেখেছি। আর এই দেখুন বন্ধুরা বলছিলাম না যে মানে এমনি কিছু মোছামুছি নেই, একটু গোছানো, এই শুধু চাদরটা আবার টান টান করে গুছিয়ে একদম বালিশ টালিশগুলো গুছিয়ে রেখে দিয়েছি। ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর বারান্দা টান্দা তো সব ঘর বাড়ি মুছলাম কেবল, ঠিক আছে। জায়গার জিনিস জায়গায় রাখলে নোংরা হয় না। দেখুন সুন্দর করে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারটা দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলা। এবারটা বন্ধুরা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে লবণ, তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার সুন্দরভাবে কষাতে হবে। তো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখেছেন তেল ছেড়ে দিয়েছে। এইবারটা দিয়ে দেবো হচ্ছে মেটে কটা। এবারটা অনেক সুন্দর করে আবার কষাতে হবে। তো দেবো আর এই দেখুন বন্ধুরা ঘরটা খুব সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, বিছানাটাও সুন্দর করে। এই যে হচ্ছে মেটে চচ্চড়ি, ঠিক আছে, এইভাবে একটু আলু দিয়েছি, এরকমভাবে করে রেখে দিলাম। আর না ফ্রিজে একটু খাসির মাংস ছিল, ঠিক আছে, ওইটুকু একটু পুরো লাল লাল করে জ্বালিয়ে রেখেছি। আমার হাজব্যান্ড খুব ভালো খায় এরকম জ্বালিয়ে রাখলে, মানে মাংস বলতে একটু তেল আছে আর 1 পিস মনে হয় মাংস আছে, ঠিক আছে। বন্ধুরা এই যে আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে, যাবে হচ্ছে ইয়েতে জিমে। আর হচ্ছে ছোটো মেয়েরও পড়া আছে আজকে, আর বড় মেয়েরও একটা পড়া আছে জিম থেকে, তারপরে ওকে দিয়ে আসবো পড়তে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা ওকে আমি খাইয়ে দিয়ে নিই, তারপরে আবার পরে আসছি যখন বেরোবো তখন। আর এই দেখুন নিশাঞ্জলি টিভি দেখছে, এরপরেই রেডি হয়ে যাবে কিন্তু পড়তে যাওয়ার জন্য। তো বন্ধুরা গীতাঞ্জলি তো দিয়ে আসলাম হচ্ছে জিমে, আর এইবারটা হচ্ছে নিশাঞ্জলিকে নিয়ে পড়তে নিয়ে যাচ্ছি। ওর বাবা ভাত খাচ্ছে, আমি ওকে দিয়েছি তারপরে ভাত খাবো, ঠিক আছে। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। আপনাদেরকে আমি অনেক দিন আমার বাড়ির উঠোন দেখাই না,
আসলে কি সকাল সকাল উঠে ফুল তুলসী সব তুলে নিই, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিই, যার জন্য দেখানো হয় না। এই যে এখানে আছে সমস্ত গাছ। চলুন যাই, নিশাঞ্জলিকে দিয়ে আসি। ওই যে নিশাঞ্জলি যাচ্ছে হেঁটে হেঁটে। কুকুর ছুটে এসেছে, ও তাড়াতাড়ি করে চলে এসছে। ওই দেখুন, এদের কিন্তু আমরা খেতে দিই রাত্রেবেলায়, দুপুরবেলা একজন দেয় আর আমরা রাত্রে দিই। আর এই যে বন্ধুরা, আমি উঠে পড়েছি টোটোতে। তার আগে নিশাঞ্জলিকে স্যারের কাছে দিয়ে তারপরে কিন্তু আমি টোটোতে উঠে পড়েছি। এইবারটা উঠে যাচ্ছি হচ্ছে গীতাঞ্জলিকে কিন্তু নিয়ে আসতে জিম থেকে। আজকে যাচ্ছি টোটোতে করে, আজকে আর হেঁটে যাচ্ছি না বন্ধুরা, কারণ আমার ছোটো মেয়ের তো আজকে ক্যারাটে নেই, তো ওই পর্যন্ত দিয়ে তারপর তো আমি হেঁটে যাই। তো আজকে হচ্ছে টোটোতে করে যাচ্ছি, দিয়ে ওকে নিয়ে। আর এই যে বন্ধুরা, আমি এবার ফিরছি বাড়ি। আমি মেয়েকে হচ্ছে পড়তে দিয়ে এবার টোটোতে করে ফিরে আসছি বাড়ি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।